এখানে আমি এই যে রাঁধুনি খিচুড়ি মিক্সটা রান্না করব। তা আপনাদের সাথে শেয়ার করব এটা কিভাবে রান্না করতে হয়। আর এটা রান্না করতে কোনো এক্সট্রা ঝামেলা নাই, এজন্য যখন তখন এই খিচুড়িটা রান্না করা যায়। আর এই খিচুড়ি রান্না করতে সময়ও বেশি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো এটা কিভাবে রান্না করতে হয় চলে শেয়ার করি। এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিছি আর 4টা কাঁচামরিচ। আর এই খিচুড়ি রান্না করার জন্য আমি এই যে ইন্ডাকশনে পানি গরম বসাই দিছি। এখানে 6 কাপ পানি অথবা 1.5 লিটার পানি লাগবে। একটা একটা খিচুড়ি প্যাকেটে 6 কাপ পানি দিলেই হয়। এই তো আমি চুলায় কড়াইটা বসাই দিছি। এখন সয়াবিন তেলটা দিয়ে দিব। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। আর এই খিচুড়ি রান্নার সময় এক্সট্রা কোনো মশলা অ্যাড করতে হয় না, তার কারণে কোনো ঝামেলা হয় না। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। এই যে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে আসছে, কালারটা কিন্তু হালকা বাদামি বাদামি হয়ে আসছে। আমি এখন এখানে খিচুড়ি মিক্সডের প্যাকেটটা ঢেলে দিব। আর এই প্যাকেটের ভিতরে কিন্তু সব মশলা দেওয়া থাকে, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা সব মশলা দেওয়া থাকে। আর এটা এখন আমি একটু ভালোভাবে ভেজে নেব যাতে ডালের গন্ধটা না থাকে। আমি 1 থেকে 2 মিনিটের মতো এটা ভাজবো। এই যে এদিকে কিন্তু আমার পানিটা গরম হয়ে আসছে। আর আমার এই যে আমার এই চালটা কিন্তু ভাজা অলরেডি শেষের দিকে। আমি 2 মিনিটের মতো চালটা ভেজে নিচ্ছি। না, এই যে এখানে আমি এখন গরম পানিটা দিয়ে দিব। এই তো এখানে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ, লবণ, এখানে কিন্তু লবণ অ্যাড করার কোনো প্রয়োজন নাই, এখানে লবণ দেওয়াই থাকে, এক্সট্রা কোনো লবণ লাগে না। এখানে হলুদ, লবণ, তেজপাতা, এলাচ, দারচিনি সব দেওয়া আছে। তো এখানে কোনো মশলার আমি অ্যাড করি নাই। আর এমনি খিচুড়ি রান্না করতে গেলে দেখা যায় যে অনেক কিছু দিতে হয়, অনেক ঝামেলা হয়ে যায়। অনেকে এই ঝামেলার জন্য খিচুড়ি রান্না করে খায় না। তো আমার মনে হয় এভাবে রাঁধুনি মিক্সে খিচুড়িটা এনে রান্না খুবই ভালো হয়, কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়া ঝটপট রান্না করে ফেলা যায়। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচ দিব, অ্যাড করব, কিন্তু এখনই না, 2 মিনিট পর। খিচুড়িটা হয়ে আসার আগ মুহূর্তে আমি কাঁচামরিচটা দিয়ে দিব। এটা কিন্তু আগে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা আমি কিছুক্ষণ পরে ঢেকে দিব, পানিটা শুকায় যাওয়ার পর। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি 4টা কাঁচামরিচ দিছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। আর আমি কিন্তু খিচুড়িটা একদমই ঢাইকা দিই নাই। জানি না খিচুড়িটা ফোনে কিরকম কালার আসছে, কিন্তু আমি এখন চুলাটা ঢিম করে দিব, ঢিম করে খিচুড়িটা ঢেকে দিব। এই তো আমার খিচুড়ি প্রায় হয়ে আসছে।
তো আমার খিচুড়ি রান্নাটা কিন্তু শেষ অলরেডি। ঝটপট খিচুড়ি রান্না, এই যে